অদূর ভবিষ্যতে হয়তো রাজনৈতিক দল হতে পারে, 2026-এ নয় নাই হলো, 2031-এ হতে পারে। গর্গদাকে আমরা মুখ্যমন্ত্রী কেন, আমি তো একটু বাড়িয়ে বলছি, আমি প্রধানমন্ত্রী হিসেবেও দেখতে চাই। পশ্চিমবাংলায় বাংলা ফার্স্ট, বাঙালি ফার্স্ট, যে কথাটা, যার কথায় আমরা উজ্জীবিত হই, এবং আমি তো এটাও দেখি, আমি তো বলতে গেলে তাকে জীবন্ত ভগবান বলে কল্পনা করি। কারণ আমি মনে করি আজকে শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, নেতাজি, যদি বাংলা পক্ষ না থাকে, যদি বাঙালি না থাকে, তাহলে এদেরকে চিনবে কি করে? আজকে শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, তারপরে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুরকে বাঁচিয়ে রাখতে গেলে বাংলা পক্ষকে থাকতে হবে, আর থাকতে গেলে গর্গদাকে থাকতে হবে। ভবিষ্যতে যদি বাংলা পক্ষ ভোটের রাজনীতিতে নামে, গর্গ চট্টোপাধ্যায়কে কি বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দেখতেছে? দেখুন, আমি তো বাংলা পক্ষের একজন কমিটেড সোলজার। আমার জীবনের শেষ দিন, শেষ দিনের আগে যদি গর্গবাবুকে দেখে যেতে পারি পশ্চিমবঙ্গের একটা চালিকা শক্তি হয়ে উঠতে, সেটা মুখ্যমন্ত্রী না অন্য কিছু, আমার জীবনের স্বপ্ন সার্থক হবে। কারণ গর্গদা আসার পর থেকে, সত্যি কথা বলতে, ব্যক্তিগতভাবে বলি, আমি আবেগতাড়িত হয়ে পড়ছিলাম, আবেগ সম্বরণ করে বলি, বাঙালি জানতে পেরেছে হিন্দি ভারতের রাষ্ট্রভাষা নয়। বাঙালি জানতে পেরেছে পশ্চিমবঙ্গ হিন্দুস্তানের অংশ নয়, হিন্দুস্তান মানে হিন্দি বলা। বাঙালি জানতে পেরেছে ভূমি সংরক্ষণ জিনিসটা কি। বাঙালি জানতে পেরেছে যে বাঙালির অস্মিতা কি। যখন বাঙালিকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, তখন যে তিনজনের নাম বললেন, সম্ভবত একজনও প্রতিবাদ করেনি। করেনি, একমাত্র গর্গদা করেছে। একমাত্র গর্গদার তৈরি করা সংগঠন বাংলা পক্ষ রাজপথ থেকে, অটোলাইন থেকে টোটোলাইন, সব জায়গায় প্রতিবাদ করেছে। তারপরে বাঙালি রেজিমেন্ট দরকার সেনাবাহিনীতে। আচ্ছা, স্বাধীনতার পর 70-75 বছর হয়ে গেল, এত বাঙালি রাজনীতিবিদ এলো, কেউ ধুতি পরে বিখ্যাত হয়ে গেল, বলতে গেলে নানান রকম বাঙালি পোশাক পরে বিখ্যাত হয়ে গেল। তারা কি একবারও বাঙালির কথা ভেবে দেখেছে? তারা বাঙালি শ্রমিক ইউনিয়নকে মজদুর ইউনিয়নে পরিবর্তন করেছে। তারা জয়ন্ত সিং এর হাতে ক্ষমতা তুলে দিয়েছে, তারা মনোজিৎ মিশ্রের হাতে ক্ষমতা তুলে দিয়েছে। তারা কি একবারও বাঙালির কথা ভাবনা চিন্তা করেছে? আমি বিজেপির কথা বাদই দিলাম, তারা চরম বাংলা ও বাঙালি বিদ্বেষী, বেশ কিছু ক্ষেত্রে এনআরসি, সিএতে, আসামে তারা প্রমাণ করে দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি শুধু বিজেপি বাংলা ও বাঙালি বিদ্বেষী না, বিজেপি দেশের মানুষের পক্ষে খুব একটা ভালো না। 15 লক্ষ টাকার গল্প, 2 কোটি বেকারের চাকরি তো ছাড়ুন, বেশ কিছু ক্ষেত্রে শিল্পপতিদের সাথে এমন কিছু ব্যবহার করা হয়েছে, যার ফলে দেশের অর্থনীতি সম্পূর্ণভাবে দুর্বল হয়ে পড়েছে। তো সেই শক্তিকে আমি নিশ্চয়ই পশ্চিমবঙ্গে চাইবো না। তাহলে আমি চাইবো কি, এমন একটা শক্তি যে পশ্চিমবাংলায় একমাত্র একটা কথা বলতে পারবে, যে পশ্চিমবাংলায় বাঙালির ভূমিকা, পশ্চিমবাংলায় বাংলা ফার্স্ট, বাঙালি ফার্স্ট, যে কথাটা, যার কথায় আমরা উজ্জীবিত হই। এবং আমি তো এটাও দেখি, আমি তো বলতে গেলে তাকে জীবন্ত ভগবান বলে কল্পনা করি। কারণ আমি মনে করি আজকে শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, নেতাজি, যদি বাংলা পক্ষ না থাকে, যদি বাঙালি না থাকে, তাহলে এদেরকে চিনবে কি করে? আজকে শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, তারপরে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুরকে বাঁচিয়ে রাখতে গেলে বাংলা পক্ষকে থাকতে হবে, আর থাকতে গেলে গর্গদাকে থাকতে হবে, গর্গদার দলকে থাকতে হবে। অদূর ভবিষ্যতে যদি কোনো রাজনৈতিক দল গর্গদা গঠন করে, পুঁজিও একটা বিরাট বড় ব্যাপার। সকল বাঙালিকে এগিয়ে আসতে অনুরোধ করছি, আপনারা বাংলা পক্ষে আসুন, বাংলা পক্ষে এসে বাংলা পক্ষের হাত মজবুত করুন, শক্ত করুন, একটা পুঁজির দিক দিয়ে স্ট্রং করুন। অদূর ভবিষ্যতে হয়তো রাজনৈতিক দল হতে পারে, 2026-এ নয় নাই হলো, 2031-এ হতে পারে। গর্গদাকে আমরা মুখ্যমন্ত্রী কেন, আমি তো একটু বাড়িয়ে বলছি, আমি প্রধানমন্ত্রী হিসেবেও দেখতে চাই। নমস্কার। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।